অন্য হাদিসে বলেছেন যে 7 শ্রেণীর লোককে কালকে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ায় স্থান দেওয়া হবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ইমামুল আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ বাদশা, যিনি সত্যিকার ন্যায়পরায়ণ থাকবেন, ন্যায়পরায়ণতার সাথে বিচার করবেন, ন্যায়পরায়ণতার সাথে শাসন করবেন। আমরা যদি এরকম শাসক নির্বাচিত করতে পারি তাহলে কি হবে? কালকে আমাদের ময়দানে সূর্য যখন মাথার 1 বিঘাত উপরে থাকবে, গুনাহগারের মগজগুলো যখন গলে গলে পড়তে থাকবে, তখন আল্লাহ তাআলা তার আরশের ছায়ায় স্থান দিবেন। সেই আরশের ছায়ায় স্থানকারী ব্যক্তি হচ্ছেন যিনি ন্যায়পরায়ণ বাদশা। তাই এই ন্যায়পরায়ণ বাদশাকে যিনি নির্বাচিত করবেন, যারা ইলেক্টেড করবেন, আল্লাহ তাআলা তাদেরকেও হয়তোবা এই আরশের ছায়ায় স্থান দিতে পারেন। আমরা কি কালকে আমাদের ময়দানে সেই আরশের ছায়ায় স্থান দিতে পারি কিনা? কি বলেন? আমরা যদি সেই আরশের ছায়ায় স্থান দিতে চাই তাহলে আমাদেরকে ন্যায় যোগ্য স্থানে আমাদের ভোট দিতে হবে। আমাদের ভোটকে নষ্ট করা যাবে না। আল্লাহর শেষে আর একটা হাদিস বলে আমি শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বৃদ্ধ ব্যক্তিকে কোন যুবক ব্যক্তি যদি সাহায্য করে, আল্লাহ তাআলাও তার বৃদ্ধ বয়সে ওই যুবক যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তার কাছেও একজন যুবক ব্যক্তি পাঠিয়ে দিবেন তাকে সাহায্য করার জন্য। এই হাদিস গবেষণা করে সুইজারল্যান্ড, যে বিধর্মী রাষ্ট্র, সেই সুইজারল্যান্ড গবেষণা করে একটা ব্যাংক প্রতিষ্ঠা করলেন। সেই ব্যাংকের নাম হচ্ছে টাইম ব্যাংক, সময় ব্যাংক। সেখানে টাকা পয়সার লেনদেন করা হয় না, সেখানে সময়ের লেনদেন করা হয়। সেখানে কোনো যুবক